রিসেন্টলি 1 বছর ধরে তোমরা আমাকে ভিডিওগুলোতে যেরকম লুকে দেখে আসছো, আজকের এই ভিডিওটা দেখে একটু অন্যরকম মনে হবে। কারণ এই দিনের ব্রাইড ছিল আমার বিয়ের ঠিক আগের ডেটের ব্রাইড। দিনটা ছিল 17ই নভেম্বর। আমি ভেন্যুতে পৌঁছে গিয়ে দেখি এখনো ব্রাইড আসেনি, তাই আমি এদিক ওদিক একটু ভিডিও করছিলাম। তুই এতক্ষণে কতক্ষণ দেরি করছিস? 2 ঘন্টা লেট। যাও কাজে দাও। দুটোর সময় যদি গায়ে তো দেখলে যে সেদিনকে অনেকটাই লেট হয়ে গেছিল, কারণ ওর অনেকটা দূরে শ্বশুরবাড়ি হওয়ার জন্য গায়ে হলুদ অনেকটা লেটে পৌঁছেছিল। তাই আর দেরি না করে একদম ঝটপট আমি মেকআপটা শুরু করে দিয়েছিলাম। এখানে দেখো, দেখে মনে হতে পারে 2x করা আছে ভিডিওটা, কিন্তু একদমই না। আমি ঠিক এই রকমই স্পিডে কাজ করছিলাম সেদিন, কারণ আমার ওকে খুবই তাড়াতাড়ি ছাড়তে হতো সেদিনকে, কারণ সেদিনকে ছিল গোধূলি লগ্ন। আর ও বলেইছিল আমাকে ঠিক 6টা থেকে 6:30টার মধ্যে বিয়েতে বসতে হবে, তাই এতটা তাড়াহুড়ো। আর আমার বিয়ের ঠিক আগের ডেট হওয়াতে আমারও খুবই তাড়াতাড়ি ছিল সেদিনকে, কারণ আমার নিজেরও লাস্ট মিনিট কিছু শপিং বাকি ছিল। বিপাশার বাড়ি আমার বাড়ির থেকে একদমই কাছে ছিল, আর ও যেই হল বুক করেছিল সেটাও একদমই বাড়ির কাছেই ছিল। আর ওর আইসগুলো আমার ভীষণই পছন্দের, কারণ ওর আইসগুলো খুবই ভাসা ভাসা আর বড় বড়। তাই আইলাইনারটাও আমি খুব টানা টানা করেছিলাম। আর আই মেকআপে আমার অলওয়েজ নিউড কালারই পছন্দ, খুব বেশি কালার আমার একদম পছন্দ না আই মেকআপে। আর এখনকার ব্রাইডরাও সেটাই চাই, খুব বেশি আই মেকআপে কালার তারা পছন্দও করে না। তো দেখতে দেখতে ওর লুকটা পুরো কমপ্লিটও হয়ে গেল। আর কেমন লাগছে ওকে দেখতে সবাই একটু জানিও। আর আমাদের বাঙালি ব্রাইডদের বিয়ের সাজের পর পুরো মুখটাই যেন একদম চেঞ্জ হয়ে যায়, পুরো তাদেরকে একদম লক্ষ্মী প্রতিমার মতো লাগে। এটা একদমই সত্যি কথা, প্রত্যেককে সাজিয়ে আমি ঠিক এই কথাটাই বলি, একদম লক্ষ্মী লক্ষ্মী লাগছে দেখতে। নেক্সট ভিডিওতে ওর বিদায় লুক নিয়ে আসছি, তো চলো শুনে নেওয়া যাক ওর কাছ থেকে কেমন লাগলো। লুকটা একটু বল। আমার খুব সুন্দর লেগেছে, মানে আমি যেরকমটা চেয়েছি একদম প্রপার সেরকমই হয়েছে। আমার খুব সুন্দর, স্যাটিসফাইড? একদম সব ঠিক আছে? 100%। থ্যাংক ইউ।